আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের অলরেডি যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে, অর্থাৎ তোমাদের যে 7টি বিষয় পরীক্ষা হয়েছে, এই 7টি বিষয় তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। বিষয়টা হচ্ছে যে এই 7টি বিষয়ের রেজাল্টটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ইতিমধ্যে হয়তো তোমরা একটা নিউজ দেখেছো যে তোমাদের যে বিষয়গুলো অলরেডি পরীক্ষা হয়েছে, এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে কিন্তু সে সরাসরি ফেল করবে। এই বিষয়ে কিন্তু তোমরা হয়তো নিউজটা দেখেছো। তো বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার আইসিটি সাবজেক্টটা অনেক বেশি খারাপ হয়েছে, আমার আইসিটি সাবজেক্টের এমসিকিউ খারাপ হয়েছে, আইসিটি সাবজেক্ট লিখিত খারাপ হয়েছে, সেক্ষেত্রে আমি অনেকটা টেনশনের মধ্যে রয়েছি। তো তোমরা ইতিমধ্যে জানো যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু একটা তোমাদের ঘোষণা দিয়েছিল যে তোমাদের সংক্ষিপ্ত নম্বরে অর্থাৎ 100 নম্বর প্রশ্নে তোমাদের 50 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিষয়টা নিয়ে যদি তোমরা পরীক্ষা দিতে তাহলে কিন্তু তোমাদের অনেক 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 ভালো রেজাল্ট হতো। কিন্তু তোমরা সেটা না করে তোমরা অটো পাসের চিন্তা ভাবনা করলে। কিন্তু শিক্ষা বোর্ড থেকে সরাসরি একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের অটো পাস হচ্ছে না, তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বিপদ। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় অনেক কর্মকর্তা বলেছে যে যে 7টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এই 7টি বিষয়ের রেজাল্টটা এইচএসসি 24 পরীক্ষার্থীদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের যে এসএসসি পরীক্ষার যে রেজাল্টগুলো রয়েছে, এই রেজাল্টের কিছুটা অংশ তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টের সাথে অ্যাডজাস্ট হবে। কিন্তু তোমরা যে বর্তমান যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার নম্বর যদি তুমি ভালো তুলতে পারো তাহলে কিন্তু তুমি এইচএসসি 24 পরীক্ষায় ভালো একটা মার্ক বা ভালো একটা নম্বর তুমি বা ভালো একটা জিপিএ তুমি কিন্তু পাবে। তাছাড়া কিন্তু অনেক শিক্ষার্থীরই খারাপ রেজাল্ট হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তোমরা যারা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যে বিষয়গুলো খারাপ হয়েছে, এই বিষয়গুলোতে শিক্ষার্থীরা ফেল করার চান্স এখানে রয়েছে। এখন তোমাদের খাতাগুলো কিভাবে দেখবে সেটা তো বলা যাচ্ছে না, তবে শিক্ষা বোর্ড থেকে যেটা জানিয়েছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এখন কোন বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবে সেটা কি হচ্ছে, তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো এই পরীক্ষা যদি কোনো শিক্ষার্থী খারাপ করে তাদের কি নম্বর বেশি দিয়ে পাশ করে দিবে, নাকি তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি নম্বর কম পায় তাহলে তাদেরকে হয়তো অতিরিক্ত নম্বর দিয়ে বেশি নম্বর দিয়ে দিবে, এমনটা সুবিধা দিবে? আসলে এমনটা কিছু নয়। তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই পরীক্ষাগুলো হয়তো তোমরা সাপোর্ট পাবা, কিন্তু অলরেডি তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই পরীক্ষার নম্বরের ক্ষেত্রে তোমরা কিন্তু কোনো সাপোর্ট পাবে না। তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো ওইভাবে তোমাদের নম্বরটা দেওয়া হবে। এই কারণে কিন্তু এইচএসসি 24 পরীক্ষার্থীরা অনেক টেনশন মধ্যে রয়েছে যে আমি পরীক্ষা পাস করব নাকি ফেল করব। এটা কিন্তু অবশ্যই তোমাদের একটা চিন্তার বিষয়, কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলেছে যে আমার পরীক্ষা খারাপ হয়নি। বিশেষ করে আইসিটি সাবজেক্টের পাশের বিষয়টা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। সেটা হচ্ছে যে আইসিটি সাবজেক্টে পাশ করার জন্য এমসিকিউতে 25টার মধ্যে সর্বনিম্ন পাশ করার জন্য 8টা এমসিকিউ তোমাদের সঠিক করতে হবে। যদি তোমাদের 8টা এমসিকিউ সঠিক হয় তাহলে 100% তোমরা আইসিটি সাবজেক্টে পাশ করতে পারবে। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতে পারে যে আমার আইসিটিতে 5টা 6টা করে এমসিকিউ সঠিক হয়েছে, আমাদেরকে পাশ করে দিবে কিনা? এটা একদম কোনোভাবে সম্ভব নয়, কারণ আইসিটি এমসিকিউ অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো এমসিকিউ রয়েছে প্রত্যেকটা এমসিকিউ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে এবং সে অনুযায়ী তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। এখন যদি কোনো শিক্ষার্থী আইসিটিতে কম পায় বা অন্য কোনো এমসিকিউ সাবজেক্টে যদি কম নম্বর পায় বা কয়টা এমসিকিউ সঠিক হয় তাহলে কিন্তু সে পাশ করতে পারবে না। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। তবে তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি এগুলো হয়তো অনেকটা বেনিফিট তোমরা পাবা। সর্বশেষ যে আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের 40 দিনের মধ্যে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ দিকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে। তো তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো।